আমার নানার লাশ কবর দেওয়া যাবে না। আরে ফাতিমা, তুই এখানে আর তুই এসব কি বলছিস? বাবার লাশ কবর দেওয়া যাবে না মানে? নানা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি তোমাদের নামে করে গিয়েছে, কিন্তু নানা এটা ভুলে গিয়েছে যে তার একটা মেয়ে ছিল। আজ আমার মা বেঁচে নেই, তাই আমি আমার মায়ের সকল সম্পত্তির দাবি নিয়ে আমি এখানে এসেছি। আমার মায়ের সকল সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে তারপরে নানার লাশ কবর দিতে হবে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। ফাতেমা এসে এসব কি বলছে? আমি তো বাংলাতে কথা বলছি মামা, তোমার কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি আবারও বলছি, আমার মায়ের সকল সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে হবে, না হলে আমি নানার লাশ দাফন করতে দিব না। দেখ ফাতিমা, তোর মা মানে হচ্ছে আমাদের বোন, কিন্তু তাকে আমরা বোন হিসেবে মানি না। বাবা যখন বেঁচে ছিল তখন তোর মা নিজের ইচ্ছা অন্য একটা ছেলেকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল, যার জন্য বাবা তাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। অতএব আমরা তাকে কোনো সম্পত্তির ভাগ দিতে পারবো না। তুই তোর মতো চলে যা, আমাদের কাজ আমাদেরকে করতে দে। তোমরা বললেই তো আমি এখান থেকে চলে যাব না। আমি তো তোমাদের বলেছি, আমার মায়ের সম্পত্তির ভাগ না পাওয়া পর্যন্ত আমি নানার লাশ কবর দিতে দিব না। তোমরা হয়তো ভুলে গেছো, কোনো সন্তানকে ত্যায্য করে দিলেও তার সম্পত্তির কিছু অংশ তাকে দিয়ে তারপরে ত্যায্য করতে হয়, কিন্তু নানা তো আমার মাকে ত্যায্য করে দেয়নি, তাহলে কেন সম্পত্তির কোনো কানাকড়ি আমার মাকে দেওয়া হয়নি? ফাতিমা, এত চটাং চটাং কথা আসে কোথা থেকে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। বাবা যখন তোর মাকে কোনো সম্পত্তি দেয়নি, আমরাও তোদেরকে কোনো সম্পত্তি দিতে পারবো না, আর এটাই আমাদের শেষ কথা। মামা, ছোট ছোট বলে তো আমাকে অনেক চুপ করিয়ে রেখেছো। এখন আমি বড় হয়েছি, সবকিছু বুঝতে শিখেছি। তোমরা আমার মায়ের সঙ্গে 2 নম্বরই করেছো। এখন কি ভেবেছো আমার সঙ্গেও তোমরা 2 নম্বরই করবে? না, সেটা আমি হতে দিব না। আমার নানার সম্পত্তিতে আমারও ভাগ আছে, আর আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমারও শেষ কথা। ফাতেমা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু। দাঁড়াও, কি শুরু করেছো তোমরা? একটা মেয়ে মানুষ, তার সাথে খারাপ ব্যবহার কেন করছো? সে মেয়ে মানুষ, তাকে বুঝিয়ে তো বলতে পারো। আচ্ছা মা, তুমি যে কথাগুলো বলছো এগুলো কি সত্য? হ্যাঁ ইমাম সাহেব, আমি যা বলেছি একদম সত্য বলেছি। এই 2টা লোক আমার মামা হয়। আমার নানা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরে সকল সম্পত্তি মামাদের নামে করে দিয়েছিল। আমার মা আর বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, সেখান থেকে আমি একটা ফুপুর বাড়িতে বড় হই। আমি মামাদের কাছে অনেকবার এসেছি আমার মায়ের সম্পত্তির হক নিতে, কিন্তু মামারা আমাকে ছোট ছোট বলে বাড়ি থেকে বারবার বের করে দিয়েছে। ইমাম সাহেব, আপনিই বলুন না, আমার নানার সম্পত্তিতে আমার কি কোনো হক নেই? থাক মা, তুমি আর কান্না করো না, তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আলামিন ভাই, তুমি যেভাবে পারো তোমার ভাগ্নির পাওনাটা বুঝিয়ে দাও, এতে আল্লাহ পাক খুশি হবেন। ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? আপনার কাজ মসজিদে ইমামতি করা, কেউ মারা গেলে তাকে কবরস্থ করা। আপনি আমাদের পারিবারিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন কেন? তাছাড়া তাকে তো বলেই দিয়েছে আমরা কোনো কিছু দিতে পারবো না। দেখো আলামিন ভাই, আজকে যদি তোমাদের ওই ভাগ্নির পাওনাটা না বুঝিয়ে দিয়ে তাকে এখান থেকে ফিরিয়ে দাও, তাহলে ব্যাপারটা ভালো হবে না। আর অপরাধ তার মা করেছিল, তাই বলে কি শাস্তি তোমরা তাকে দিবে নাকি? তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। তোমাদের বাবা না হয় একটা ভুল করেছে, তাই বলে তোমরা এত বড় একটা ভুল করবে? ইমাম সাহেব, আপনাকে এত কথা বলতে বলিনি। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদেরকে বুঝতে দেন। আপনি যেটা করতে এসেছেন আপনি সেটা করেন। এই ফাতেমা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি না? না, ফাতেমা কোথাও যাবে না। ওকে যদি ওর পাওনাটা বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি তোমাদের বাবার লাশ আমি কবরস্থ করতে পারবো না। ইমাম সাহেব, আপনি কিন্তু একটু বেশি বেশি কথা বলছেন। আরে আমি যদি কাউকে কোনো কিছু না দিতে চাই, তাহলে আপনি কি জোর করে দিবেন নাকি? আপনি আমাদের মসজিদের ইমাম, তাই সম্মান দিয়ে কথা বলছি। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না বলে দিলাম। আপনি দ্রুত বাবার লাশে দাফনের ব্যবস্থা করুন। দেখো আলামিন ভাই, সম্মান এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভেতর থেকে আসে। আমাকে জোর করে সম্মান করতে বলিনি। আমি যদি সম্মানের পাত্র হই, তাহলে মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে। আর আমি তো এখানে জোর করে কাউকে কিচ্ছু দিতে বলছি না, যেটা ন্যায় সেটাই বলছি। কারণ একটা মেয়ে চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। তাই আমিও আমার শেষ কথা বলে দিচ্ছি, আজকে যদি তোমাদের ভাগ্নিকে ন্যায্য পাওনা বুঝিয়ে না দাও, তাহলে তোমাদের বাবার লাশ আমি কবরস্থ করতে পারবো না। এই আপনারা সবাই কি বলেন? দেখুন ইমাম সাহেব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই আমি থেকে কিন্তু আপনাকে এই মসজিদে এনে চাকরি দিয়েছিলাম। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে মসজিদ থেকে বের করে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। আলামিন ভাই, একটা কথা মনে রাখবেন, আমি একজন ইমাম। আমার কাজ হচ্ছে মানুষকে নামাজ পড়ানো, ইসলামের শরীয়ত মোতাবেক পরিচালনা করা এবং ইসলামের দাওয়াত দেওয়া। আমি সব কিছু আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করি। আমি কখনো রিজিক নিয়ে ভয় পাই না, কারণ আল্লাহ কোথাও না কোথাও আমার জন্য ঠিক রিজিক লিখে রেখেছেন। চাকরির ভয় আমি পাই না। এই চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না, তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক। আমি আমার শেষ কথা বলে দিয়েছি। এই আপনারা সবাই চলুন। দাঁড়ান ইমাম সাহেব, আপনি এখান থেকে যাবেন না। আপনি গেলে আমার নানার লাশ কে দাফন করবে? ছি মামা, ছি! তোমরা সামান্য একটু সম্পত্তির জন্য একজন ইমাম সাহেবের সঙ্গে এরকম ব্যবহার করতে পারবে, এটা আমি ভাবতেও পারিনি। ইমাম সাহেব, আপনি এখান থেকে যাবেন না। আপনি যদি এখান থেকে যান, তাহলে আমার নানার লাশ কে দাফন করবে? আপনি আমার নানার লাশের দাফনের ব্যবস্থা করে তারপরে এখান থেকে যাবেন। আমার কোনো সম্পত্তি লাগবে না। দেখো,
মনুষ্যত্ব কাকে বলে দেখো, তার নানার কষ্ট হবে বিদায় সে নিজের সম্পত্তির ভাগ ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র সে তার নানাকে ভালোবাসে। তোমরাও তো এই বাবার সন্তান, বাবার জন্য কি একটুও কষ্ট হলো না? সামান্য সম্পত্তির জন্য একজন ইমাম সাহেবের সাথে যা না তাই বলে ব্যবহার করছো, তোমাদের ভাগ্নিকে অবহেলা করছো। তোমাদের ভাগ্নির কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। এই যে এত টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো কিন্তু প্রকৃত সম্পদ না। প্রকৃত সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। তোমাদের বাবা তো অঢেল সম্পদ ছিল, কই আজকে তো সে সাথে করে কিছুই নিয়ে যেতে পারছে না মানুষের দোয়া এবং ভালোবাসা ছাড়া। তাই একটা কথা বলি কি, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। জীবনে বেঁচে থাকতে এমন কোনো কাজ করো না যাতে তোমরা মারা গেলে মানুষ তোমাদের নামে বদদোয়া করে, বরঞ্চ বেঁচে থাকতে এমন কোনো কাজ করো যাতে তোমরা মারা গেলে মানুষ তোমাদের জন্য দুহাত তুলে দোয়া করে। ইমাম সাহেব, আসলে আমি লজ্জিত, আমি না বুঝে আপনাদের সাথে ভুল করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। মা ফাতিমা, তুই আমাদেরকে ক্ষমা করে দে মা। আসলে তুই আমাদের বয়সে ছোট হয়ে যে মনুষ্যত্বের পরিচয় দিলি, তাতে আমাদের নিজেদের কাছে নিজেরই ছোট লাগছে। সারাটা জীবন অর্থের বড়ায় মানুষের সাথে দাপট দেখিয়েছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি। এমনটা করা আমাদের একদমই উচিত হয়নি। মা, আমি আর তোর নানা মিলে তোর মায়ের সাথে যে অন্যায় করেছি, তার জন্য তোর কাছে আবারও ক্ষমা চাচ্ছি মা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আর তোর মা আমাদের কাছে যেখানে যতটুকু সম্পত্তি পাবে সবটুকু তোকে আমরা বুঝিয়ে দিব। আর তোর যতদিন বিয়ে না হয় তুই আমাদের পরিবারের সাথেই থাকবি। হ্যাঁ মা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ইমাম সাহেব, আমি আর আমার ভাই আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ছোট ভাই মনে করে আপনি ক্ষমা করে দেবেন। আরে না না, এভাবে কেন বলছো? মানুষ মাত্রই তো ভুল করে, তোমরাও ভুল করেছো, আবার ভুলটা বুঝতে পেরেছো। তোমাদের উপর আমি রাগ করিনি, কারণ আমি একজন ইমাম। আমার কাজই হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। এই যে তোমাদের ভাগ্নে, সে কিন্তু তোমাদের রক্ত, তার কিন্তু মা নেই। এই পৃথিবীতে আপন বলতে তোমরাই আছো, তোমরাই কিন্তু তার লিগ্যাল গার্জিয়ান। তাই একটা কথাই বলবো তোমাদেরকে, তোমাদের ভাগ্নিকে তোমরা দেখে শুনে রেখো। জি ইমাম সাহেব, আমরা সাধ্যমতো আমাদের ভাগ্নিকে আমরা দেখে শুনে রাখবো। মা, তুমি এখন যাও, কারণ কবরস্থানে মেয়েদের থাকতে নেই। জি ইমাম সাহেব। ঠিক আছে, তাহলে চলো চাচা লাশটা কবরস্থ করি।